মায়েরা বসে আছো যারা এদিকে এবং এদিকে, মনে রাখবে তোমরা প্রত্যেকদিন বাড়িতে রান্না করো, সারা জীবন রান্না করলে কিন্তু ভেবে দেখো রান্না করে সারা জীবন ধরে শুধু ভূত খাওয়ালে, হ্যাঁ তোমাদের হাতের রান্না কবে সফল হবে জানো? যেদিন তোমাদের হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে, সেদিন জানবে রান্না শিখেছো। আমার বাড়িতে গুরুদেব এলে 3 কিলোমিটার দূর থেকে শ্যামলের মাকে ডেকে আনতে হয়। আমার গুরুদেব এসে রেঁধে দেবে, চলো। তোর মা কথা বলে ছুতে পারবি না। গুরুদেব বলে আমি কি না বলেছি? মা বলে তুমি না বলনি, আমি তো দেব। তুমি নিজে অর্জন করতে পারোনি, দোষ তোমার। হরিদাস ঠাকুরের কাছে বসে ছেলেটা বলছে, ঠাকুর দিতে যদি হয় আমাকে গৌর প্রেম দাও, আমি তোমার কাছে অন্য কিছু চাইতে আসিনি, তুমি আমাকে গৌর প্রেম দাও, আমি বাড়ির ছেলে বাড়ি যাব। হরিদাস ঠাকুর বলে তুই যে জিনিস চাইছিস জেনে চা আর না জেনে চা, আমি তোকে দেব। যা ছুটে গিয়ে গঙ্গার জলে স্নান করে আয়। কেন? আমি গঙ্গার জলে চান করতে যাব, সেই সময় তুমি ছুটে পালাবে। ওই সাধু কোনোদিন পালায় না, পালায় তো চোর। হ্যাঁ আমি বসে আছি, তুই যা না। ছেলেটা ছুটে গিয়ে ডুব দিয়ে এসে বলছে, ঠাকুর গঙ্গার জলে চান করব কেন? বলে পুকুরের জলে কলের জলে চান করলে গায়ের ময়লা দূরে যায়, গঙ্গার জলে স্নান করলে মনের ময়লা দূরে যায়। মন পরিষ্কার হয়েছে, আয় কাছে বস। গৌর তো কাছে নেই যে হাতে হাত ধরে দেবো। নামের মধ্যে নামই আছে হৃদয় পটে আঁকা, বীজের মধ্যে বৃক্ষ তাকে কভু না যায় দেখা। আয় কাছে বস। কাছে বসে কানটা বাড়িয়েছে, আর যেই কানটা বাড়ালো এত বলি শোনাইল, এত বলি শোনা মধুর হরিনা নামের সনে গৌর প্রেম করলে কইলা দান, বলি এত বলি সারা মধুর হরিনা নামের সনে গৌর প্রেম করলে কইলা দান, প্রেম চেয়েছিলে দিলাম, প্রেম চেয়েছিলাম দিয়ে দিয়েছি, যাও বাড়ির লোক বাড়ি যাও।
হরিদাস ঠাকুর যেই চলে যেতে যাচ্ছে, ছোট্ট ছেলেটা হরিদাস ঠাকুরের কাপড়ের আঁচলটা চোরে বলো, কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খেয়েছে। এতক্ষণ বলে প্রেম দাও, বেটাকে দিয়েছি, বলে কোথা পাবো বলিয়ে দাও। বাঙালির যে কত বড় স্বভাব খারাপ আর কি। হ্যাঁ, বসতে দিলে খেতে চায়, খেতে দিলে মাদুর চায়। তুমি হরিনাম গাইতে এসছো, গান করবে, পয়সা নেবে, বাড়ি চলে যাবে। ভাত খাবো, মুড়ি খাবো, চা খাবো, জল খাবো, তোমার আমার বড্ড ছাড়। প্রেম চেয়েছিলি, দিয়ে দিয়েছি, পুরো হাতিটা চলে গেল, এই লেজটুকু পড়ে আছে। ছেলে আয়, ছেলেটাকে দেখাচ্ছে, কোথায় পাবি জানিস? নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, শিবাশয় অঙ্গনের মাঝে থাকে অবিরাম। প্রভু হাসে, প্রভু কাঁদে, ধুলায় গড়ি যায়। ভক্তগণ লইয়া সদাই গৌর আমার কৃষ্ণ নাম গায়। হরি গুণ আর ফোন করলেই তো কীর্তনিয়াদের ফাঁকা পাওয়া যায় না, 1 বছর আগে বলতে হয়। তাহলে 23 সালে যোগাযোগ হয়েছিল, আপনি আসেননি। 24 সালে ফোন করলাম, আপনি আসেননি। 25 সালের ফাল্গুন মাসের 25 তারিখ সন্ধ্যে 6টায় আপনার কীর্তনের ডেট বায়না হয়েছে। ফোন করছে দেখুন, আমার গুরুদেবকে বলে আপনারা বায়না করেছেন, আমি বেঁচে থাকলে তবে যাবো, মরে গেলে কি করে যাবো? 25 বছর মানে এখন 1.5 বছর হবে না। না, আপনি আসবেন। তা কি জন্য ফোন করলে? মা, গ্রামের মা ফোন করছে, নাম্বার নিয়েছে, বলছে একটা কথা জানবো বলে ফোন করলাম। আমি বলুন। বলে তুলসী মঞ্চটা কোন দিকে রাখবো? আমি বলি, ও আমি কি করে বলবো? তোমার মন্দিরে যে ঠাকুর মশাই, তাকে জিজ্ঞাসা করো। আমি হরি নাম গাইবো, আমি কি করে বলবো? বলে না, এটাই তো সমস্যা দাদা। কেন? বলে 23 সালে আপনার পরিবর্তে যে এসেছিল সে 60,000 টাকা নিয়েছে, সে বলেছে বাঁ দিকে রাখো। 24 সালে আপনার বদলে যাকে আনলাম সে 80,000 টাকা নিয়েছে, সে বলে ডান দিকে রাখো। আপনি 25 সালে আসবেন, এখন থেকে বলুন। বললাম বাবু, আমার তো 60ও নয় 80ও নয়, হাফ। কেন? 80 হলে হাফেরও কম, 60 হলে তারও হাফ। তাহলে আপনি বলছেন না, এখন থেকে বলে দেন, কেন আসরে গিয়ে বললে গ্রামের মায়েরা খুব চিন্তায় পড়ে যায়। আমি চিন্তা করলাম, শালা সব দিকই তো বলে দিছে, বাঁ দিকটা বলে দিছে, ডান দিকে, আমি কোন দিকে বলবো? এমন এমন সম্মুখে আমি চিন্তা বেরিয়ে গেছে বুদ্ধি। শোনো, একটা উপায় আছে। বলে কি? বলে শিকেতে করে ঘরের সামনে ঝুলিয়ে রাখো, যখন বাড়ির থেকে বেরোবে মাথায় ঠুকো খাবে, আবার যখন ঢুকে আসবে ঠুকো খাবে, বুঝবে? তুলসী মঞ্চ রেখে মানুষ লাভ পায়। তত্ত্ব তত্ত্ব এ তত্ত্ব হইল, এ তত্ত্ব হইল, তত্ত্বের নামে গর্ত ফেরি। তুলসী মঞ্চ কোন দিকে রাখবে এ নাকি বলে তত্ত্ব। মেয়েরা পায়ে কালো কার কেন পরে, কীর্তনিয়া বলছে। আর লোকে বলছে যা তত্ত্ব দিচ্ছেন দাদা, ও মন ভরে গেছে। কি করলে স্বামীর মদ খাওয়া ছাড়বে এটা পর্যন্ত হরিনামে আসরে বলছে। তুই চেম্বার খুলে বস, তুই চেম্বার খোল, লিখে দে এখানে যত্ন সহকারে মদ ছাড়ানো হয়। তুই হরিনাম করছিস কি করে? হ্যাঁ, লাল কাপড়ে করে 3টে সুপরির টুকরো শনিবার দিন একদমে বেঁধে স্বামীর বালিশের তলে রেখে দিতে হবে। 3 দিন পরে সেই সুপরিকে গুঁড়ো করে স্বামীর তরকারির সঙ্গে খাইয়ে দিলে মদ ছেড়ে যাবে। কে বলছে? যে হরিনাম গাইছে। একটা বানরের মুখ পুড়েছে, পুরো বানর বংশের মুখ কালো। একজনা এই কথা বলে দেওয়ার জন্য যেখানে যাচ্ছে লোকে ডেকে ধরছে। আপনি তাহলে বলুন, তাহলে ও ওষুধ আমি বলতে পারবো না, আমার কবিরাজি পড়া নেই। মোট কথা হলো, ডান দিকে রাখো, বাঁ দিকে রাখো, সামনের দিকে রাখো, পিছন, যার বাড়ির যেইখানে জায়গা আছে সেইখানে তুলসী মঞ্চ রাখবে। একটা কথা বুঝে নাও, হিন্দু যদি হও তুলসী মঞ্চ রাখতে হবে, এটাই সিদ্ধান্ত। আমার বাড়ির বাম দিকে জায়গা নেই, আমি কি রাখবো না? আমি ডান দিকে রাখবো। আমার ডান দিকে জায়গা নেই, আমি রাখবো না, আমি বাঁ দিকে রাখবো। যার যেদিকে খুশি রাখবে। মোট কথা, সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির থেকে বেরোবার সময় আমি যেন তুলসীকে প্রণাম করে যেতে পারি, এটাই সিদ্ধান্ত।
এইসব কারো বাজে কথায় কোনো কান দেবে না। হ্যাঁ, সমাজে এইসব বাজে কথা ভেসে বেড়াচ্ছে। এইসব কথা দিয়ে ভগবানকে উপলব্ধি করা যায় না, ভগবানকে যুক্তি দিয়ে পাওয়া যায় না, ভক্তি দিয়ে পাওয়া যায়। তাই যদি হতো, রামকৃষ্ণের মতো মূর্খ কোনোদিন মা কালীকে খাওয়াতে পারতো না। যুক্তি দিয়ে নয়, ভক্তি দিয়ে ভগবানকে লাভ করেছে। তুমি যুক্তি দিয়ে পণ্ডিত হতে পারো, যুক্তি দিয়ে তার্কিক হতে পারো, যুক্তি দিয়ে তুমি সমাজকে বিভ্রান্ত করে দিতে পারো, ঈশ্বরের সত্তা অনুভব করতে পারবে না, কোনোদিনের জন্য পারো না। হরিদাস ঠাকুর যেই ঠিকানা দিল, ছেলেটা বেরিয়ে চলে এসছে কোথায়? শিবাসঙ্গনের দরজায়। হ্যাঁ, আমার আগে যে গান গাইছিল সে তো বলছিল, শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান, যার এই জায়গাটা সুন্দর তার নামই শ্রীবাস। শিবাসঙ্গনে দাঁড়িয়ে পড়েছে, দরজা বন্ধ করা আছে, অন্তরঙ্গ সঙ্গে করে প্রেম আস্বাদন, প্রেম আস্বাদন, বহিরঙ্গ সঙ্গে করে হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন। শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে দেখছে দরজাটা বন্ধ করা আছে। দরজার বাইরে দাঁড়িয়ে বাসুদেব দত্ত ডাক দিল, মহাপ্রভু, মহাপ্রভু দরজা খোলো। শিবাস পণ্ডিত ঘরের মধ্যে বসে আছে, মহাপ্রভুকে গিয়ে বলছে, প্রভু তোমার নাম ধরে নবদ্বীপে ডাকছে, এত বড় বুকের পাটা কার আছে? হ্যাঁ, শিবাস পণ্ডিত আস্তে আস্তে করে দরজাটা খুলে দিয়েছে। মহাপ্রভু তো সব মনে আছে, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। শিবাস পণ্ডিত দরজা খুলে দেখছে দরজার বাইরে ছোট্ট একটা ছেলে দাঁড়িয়ে। তুই কে রে? এইটুকু ছেলে তুই আমাদের প্রভুর নাম ধরে ডাকছিস? ছেলেটা শিবাস পণ্ডিত, তুমি কে? গাল ভর্তি দাঁড়িয়ে বুড়ো লোক, তুমি কি মহাপ্রভু? বলে না না, আমি মহাপ্রভু কি জন্য হব? আমি হরিনাম সংকীর্তনের দল ম্যানেজার। কীর্তনের দল বুকিং করতে হলে আমাকে ফোন করতে হয়, আমি ডেট দেবো, কীর্তনিয়া কোথায় যাবে। ও তুমি তাহলে মালিক নও, তুমি ম্যানেজার? বলে হ্যাঁ, যাও দয়া করে মালিককে পাঠিয়ে দাও, একটু ম্যানেজ করো আর ড্যামেজ করো, যাও। ছেলেটা বলছে, আমি মহাপ্রভুর সঙ্গে কথা বলবো, তোমার সঙ্গে কথা বলে সময় নষ্ট করব না। শিবাস পণ্ডিত ছেলেটার হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু এই ছেলেটা তোমার নাম ধরে ডাকছিল। মহাপ্রভু বলে উঠছে, খোকা এইটুকু ছোট বয়স থেকে কারো নাম ধরে ডাকতেনি, তুমি কি সে শিক্ষা পাওনি? বলে পেয়েছি তো, পেয়েছি, কিন্তু যাকে তাকে নাম ধরে ডাকিনি। তোমার সঙ্গে আমার সম্পর্কটা আজকের নয়, অনেক পুরনো। ক্ষমতা আছে বলেই ডাকছি, এমনি দেখেছি কে তুই? ছেলেটা মনে করিয়ে দিচ্ছে, সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বছর। ত্রেতা যুগে আমি আরেকটু অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছো। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেলে 89টা বছরের জন্য। আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। আমি কলিযুগে আবার এসে গেছি। মহাপ্রভু বলছিল, মনে করা তো বাবা, মনে করাবো, পালিয়ে যাবে না তো ছুটে? বলে না না, তুই বল না। সত্য যুগে অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছো 5000টা বছর। আমি ছিলাম সত্য যুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হয়েছ, আমি অন্যায় করেছি, জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। আমি ছিলাম রাম ভক্ত নরসি। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছে 89টা বছরের জন্য। আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়েছি। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসি, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। হাতটা বাড়িয়ে দিয়েছি। কেন হাত বাড়াচ্ছিস? ওই যে দাপর যুগে 89 বার তোমাকে রাধা নাম শুনিয়েছি, ওই রাধা নামের ঋণটা পরিশোধ করে দাও, আমি বাড়ির লোক বাড়ি চলে যাই। মহাপ্রভু বলছে কি, 89 বার যখন হয়েই গেছে, আরেকবার শুনিয়ে 90 করে দিলে হতো না? তাহলে সুদে আসলে দিয়ে দিতাম আর কি। হ্যাঁ, যে কথা বলেছে, বলছে প্রভু 90 করে দিলে দেবে তো? তুই যা চাইবি তাই দেব। বেশ, তাহলে রাধা নাম কারা গায়? বৃন্দাবনের মায়েরা, ব্রজ মায়েরা গায়। মনে রাখবে, আমাদের বাংলার মায়েরা যেমন করে 12 হাত কাপড় পরে, বৃন্দাবনের মায়েরা 14 হাত শাড়ি পরে। কোমর থেকে নিচটা 7 হাত, কোমরের ওপরটা 7 হাত, এই পর্যন্ত ঘোমটা দেওয়া। রাস্তা দিয়ে চলতে গেলে কি বলে? রাধে।